মেবা খাবে খোকা? টিকটিকি গিরি করে কোনো লাভ হবে না অজিতবাবু। আপনার বন্ধুকে বলে দেবেন আমি যদি হেনাকে খুন করে থাকি তাহলে বেশ করেছি, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। আমার সঙ্গে এতদিন ঘর করেও তুমি পোক্ত হয়ে উঠতে পারলে না, কি করে ধরলো তোমায়? ছেলেটা মহা ধরিবার। তাছাড়া ভূমকেশ আমি নেতাও নই, অভিনেতাও নই, আমি একজন লেখক। বারবার কেন এসব ব্যাপার আমায়? একদম বাজে কথা বলবে না। মানে পরে এই কেস যখন গল্প হয়ে ছেপে বেরোবে তখন যদি নিজের এই বিচ্ছিরি ধারণাটা চেপে যাও, দেখো আমি কি করি। আরে চিংড়ি দাঁড়া দাঁড়া। ভাই ভাই ভাব হয়ে গেল দেখছি। হ্যাঁ, এরই নাম যৌবন। আসুন ভূমকেশদা। নমস্কার নেংটি বাবু, জরুরি তলব কিসের জন্য? মাসিমা আপনাদের ডেকে পাঠিয়েছেন, আসুন। আপনারা বসুন। আপনিও বসুন। না, আমার এখনো পুজো সারা হয়নি। দেখুন চামেলি দেবী, আপনি অকারণে এতটা উদ্বিগ্ন হবেন না। সন্তোষবাবু এ পরিবারের সকলের স্বার্থ রক্ষার কাজেই আমায় নিযুক্ত করেছেন। আপনি যদি হেনার মৃত্যুর সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে আমাকে পরিষ্কার করে সবটা বলুন। পুলিশ আমার ছেলেদের পেছনে গোয়েন্দাগিরি করার জন্য লোক লাগিয়েছে কেন? আমার ছেলেরা সম্পূর্ণভাবে নির্দোষ। আপনার ছেলেরা নির্দোষ কিনা সেটা যাচাই করার জন্যই কিন্তু পুলিশ তদন্ত করছে। আমি নিজে যখন বলছি যে আমার ছেলেরা নির্দোষ, তখন পুলিশ আমার কথা বিশ্বাস করছে না কেন? আপনি মা চামেলি দেবী, আপনার পক্ষে আপনার ছেলেদের নির্দোষ ভাবাটাই স্বাভাবিক, কিন্তু পুলিশের চোখে কিন্তু সকলেই সমান সন্দেহভাজন। ব্যোমকেশ বাবু, আমি জানি হেনা কি করে মরেছে। সেদিন চিংড়ি যখন বাথরুমে গেল, আমি তখন ঘর থেকে বেরিয়েছিলাম।